This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচনে মেদিনীপুরে ভোটের শেষ বেলায় উত্তেজনা 4 নম্বর ওয়ার্ডের বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধর, কাউন্সিলর ও তার স্বামীকে চর কিল থাপ্পড়, তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ। মেদিনীপুরে ভোটের শেষ বেলায় উত্তেজনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 4 নম্বর ওয়ার্ডের বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কি থেকে গন্ডগোলের সূত্রপাত? দেখো, মূলত যেটা এখন অব্দি জানা গেছে যে অ্যাকচুয়ালি নির্দিষ্ট কারণ কি সেটা কিন্তু কোনো পক্ষেই সে বিষয়ে মুখ খুলেনি, কিন্তু যেটা স্থানীয় তৃণমূল বা পুরনো তৃণমূল কর্মী বলে দাবি করছেন যারা, তাদের বক্তব্য যে কাউন্সিলর এবং কাউন্সিলর স্বামী যখন ওখানে ভোট কেন্দ্রের দিকে এসেছিলেন সেই সময় কিন্তু ওয়ার্ডের যিনি তৃণমূলের ওয়ার্ড সভাপতি তিনি মারধর করেন কাউন্সিলর এবং তার স্বামীকে। তবে যেটা মনে করা হচ্ছে স্থানীয়ভাবে, যেটা স্থানীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে, যে ওই এলাকায় তৃণমূলের যে গোষ্ঠীকন্দল সেটা দীর্ঘদিনের, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কিন্তু সবসময় ময়দানে নেমে থাকে। সেই তারই ফলস্বরূপ এটা এই ভোটের দিনে তার ফল দেখা গেল ঠিক শেষ মুহূর্তে বলা যেতেই পারে। অর্থাৎ পুরনো রাগের বহিঃপ্রকাশ। আপাতত ধন্যবাদ তোমাকে। মেদিনীপুরে ভোটের শেষ বেলায় উত্তেজনা। মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন। আমরা জানি যে আজ 6 জায়গায় উপনির্বাচন ছিল এবং মেদিনীপুরের শেষ বেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 4 নম্বর ওয়ার্ডের বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধর করার অভিযোগ উঠছে। কাউন্সিলর ও তার স্বামীকে চর কিল থাপ্পড় মারা হয়। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ। মাদারিহাট আজ দফায় দফায় উত্তপ্ত হয়েছে। ভাটপাড়ায় গুলি চলেছে, অর্থাৎ নৈহাটির অদূরেই যে ভাটপাড়া সেখানে গুলি চলেছে। স্বাভাবিকভাবেই আজ কিন্তু বিক্ষিপ্ত বেশ কিছু সংঘর্ষের খবর আমাদের সামনে ফুটে উঠেছে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, একেবারে শেষ মুহূর্তে মেদিনীপুরে উত্তেজনা ছড়ালো। 4 নম্বর ওয়ার্ডের বুথে কাউন্সিলরকে মারধর করা হলো। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছে। দেবব্রত, ঘটনাস্থলে কি পুলিশ পৌঁছেছে? দেখো, এই ঘটনার পরে ঘটনাস্থলে কিন্তু সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানার পুলিশ, সাথে সাথে ইলেকশনের সাথে যুক্ত যে সমস্ত পুলিশ আধিকারিকরা, কিউআরটি টিম থেকে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয় এবং কাউন্সিলর স্বামী অসুস্থ হয়ে যায়, তিনি আহত হয়, তার মুখে আঘাত লেগেছে, তার ফলে তিনি আহত হয়েছেন। আহত হতে তাকে মেদিনীপুর কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। প্রাথমিক চিকিৎসা করানোর পরে কিন্তু পুলিশি ঘেরাটোপে তাকে নিয়ে চলে আসা হয়েছে এবং ইতিমধ্যে কাউন্সিলরকে থানায় নিয়ে এসে বসিয়ে রাখা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও কাউন্সিলর বা কাউন্সিলরের স্বামীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছেন না। তার একটাই বক্তব্য, যারা মারধর করেছে তারাই জানে কেন মারধর করেছে, কিন্তু যারা মারধর করেছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে আসছেন না। যদিও এটা একটা পুরানো গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন ওখানকার স্থানীয় মানুষজন। যারা মারধর করেছে তাদের কোনো বয়ান পাওয়া গেছে? তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ঘটনাস্থলে গিয়ে, কিন্তু তারা সেই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে নেই। তার ফলে আমরা স্থানীয় মানুষের সাথে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। স্থানীয় মানুষের যাদের বক্তব্য যে শুধুমাত্র এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল, তার গোষ্ঠীকন্দলের বহিঃপ্রকাশ হলো নির্বাচনের শেষ লগ্নে এসে। পরিস্থিতিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। মেদিনীপুরে ভোটের শেষ বেলায় উত্তেজনা। দুটি ছবি আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন। মেদিনীপুরে ভোটের শেষ বেলায় উত্তেজনা। 4 নম্বর ওয়ার্ডের বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধর করা হয়। কাউন্সিলর ও তার স্বামীকে চর কিল থাপ্পড় মারা হয়। সামান্য আহত হয়েছেন এই ঘটনায় কাউন্সিলর। তৃণমূলের একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে।
বহুদিন ধরে রাগ পুঞ্জীভূত হয়েছিল এবং সেই রাগেরই বহিঃপ্রকাশ এইভাবে ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেবব্রতর কাছে আমরা একবার চলে যাব। দেবব্রত, এই ঘটনার পর যখন পুলিশ পৌঁছয়, পুলিশ গিয়ে কি কাউকে আটক করে? দেখো, পুলিশকে আমরা যে ছবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের পর্দাতে, যেটা হচ্ছে হলুদ পাঞ্জাবি পরে যিনি যাচ্ছেন, যাকে তুলে নিয়ে আসা হচ্ছে, উনি হচ্ছেন কাউন্সিলর স্বামী সুনীতি স্ট্রিট, যাকে মারধর করা হচ্ছিল, যাতে ছবিতেও দেখা গিয়েছিল যে কিল চর ফুঁসি মারা হচ্ছে প্রকাশ্য রাস্তায়, এবং তাকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশ তিনি আহত হয়ে যেতে তাকে কিন্তু ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পরেই যখন তাকে পুলিশ ঘেরাটোপে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় আমরা কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে কেন মারধর হয়েছে বা কি কারণে তাকে মারধর করা হলো। যদিও সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না। তার একটাই বক্তব্য, তিনি যারা মারধর করছেন তারাই জানেন তিনি কেন মারধর করছেন। সেই দিকে নজর রাখো। চলে আসি শিলিগুড়ির খবরে। বিজেপি প্রার্থীকে দফায় দফায় বাধার পর গাড়ি ভাঙচুর, রাহুল লোহারের গাড়ি ভাঙচুর করা হয়। পদে পদে আক্রমণের মুখে মাদারিহাটের বিজেপি প্রার্থী, অভিযুক্ত তৃণমূল। কেন বারবার বাধা বিজেপি প্রার্থীকে? ভয় পাচ্ছে তৃণমূল, দাবি বিজেপি। এই বুথে 62 নম্বর বুথে তাদের কিছু নাই, পুলিশ কিছু কোনো কাজ করছে না, পুলিশ কোনো কাজ করছে না, শুধু পুলিশ বড় ঢিল ছুড়ে। গাড়ি ভাঙচুরের আগে বুথের দরজা বাইরে থেকে বন্ধ করে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে। বাইরে তখন 200 তৃণমূল কর্মী সমর্থক। অভিযোগ করছে বিজেপি, সব দেখেও চুপ কেন? TV9 বাংলার ক্যামেরার সামনে কোনো সদুত্তর দিতে পারল না পুলিশ। বিজেপি প্রার্থীর দাবি এখানে বুথ ক্যাপচার হচ্ছে। আপনার নাম কি দাদা? বুথের বাইরে এত লোক কেন? এত লোক কেন? এরা কারা? আপনারা তো পুলিশ নিরাপত্তা দিচ্ছেন, বুথের বাইরে এত লোক কেন? আপনারা এখন ঘুম ভাঙলো? এখন ঘুমাও, এতক্ষণ ঘুমাচ্ছিলেন? আপনারা ডিউটি করছিলেন এখানে না ছিলেন না? আছো তো, চলো। কি দেখছিলেন? কি দেখতে পাচ্ছিলেন না? পুলিশ কর্মীরা জানাচ্ছেন তারা আছেন, কিন্তু এই মব বুথের সামনে এইভাবে দখল করে দাঁড়িয়ে আছে। এবং দেখাবো এই ভোট গ্রহণ কেন্দ্রের দরজা বন্ধ, ভোট গ্রহণ দরজা বন্ধ, এই খোলা হলো। ভাইয়া ये तो लोग जाएगा वोट देने के लिए, दरवाजा क्यों बंद है? दादा दरवाजा क्यों बंद है बोलिए ना, आप लोग तो सिक्योरिटी देने के लिए है ना, तो दरवाजा क्यों बंद है? नहीं, दरवाजा तो ऐसे कौन बंद किया? हंगामा को तो ऐसा किया, सिक्योरिटी कौन देगा? आप ही लोग तो देंगे। तो बंद क्यों है दरवाजा? नहीं, खोल दिया अभी। আমি দেখাবো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ভোট গ্রহণ দরজা এইভাবে বাইরে থেকে বন্ধ ছিল, আমি ঠেলে খুললাম। কেন্দ্রীয় বাহিনী বলছে আমরা দরজা খুলে দিলাম, পুলিশ বলছে আমরা আছি, কিন্তু বুথের বাইরের ছবিটা বলে দিচ্ছে কার্যত এই বুথের সামনে ঠিক কি পরিস্থিতি। যারা বাগানের মানুষের পিএফের টাকা খেয়ে খেয়ে জেলে ঢুকেছিল তারা এটা করাচ্ছে আমার উপর। বিজেপিতে এখানে ভোট দিতে চায় মানুষ, কিন্তু দিতে দিচ্ছে না। দেখুন সেন্টার, এখানে রাজ্য সরকারের পুলিশ দেখুন, সেন্ট্রাল ফোর্স এখানে আছে, রাজ্য সরকারের পুলিশ দেখবে বাইরে, বাইরে কিছু দেখছে না। ছাপ্পা ভোট চলছে, জায়গায় বসে আছে, ছাপ্পা ভোট চলছে এখানে, এর জন্য এখানে দাদাগিরি করছে ওরা। ছাপ্পা ভোট চলছে এখানে। তার যেটা অভিযোগ যে ইভিএম এর মধ্যে কালো কালি দিয়ে নাম মুছে দেওয়া হয়েছে। অবশেষে মিডিয়া দেখানো ঘুম ভাঙলো রাজ্য পুলিশের। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বুথ ক্যাপচারের ছবি দেখানোর পর ঘুম ভেঙে উঠে আসলেন ওসি। আপনি বলুন কি হচ্ছিল বুথে? বুথের দরজা বন্ধ ছিল, আপনার পুলিশ কি করছিল? ঘুমাচ্ছিলেন? এখন বলছেন বেরোন বেরোন, এতক্ষণ আপনার পুলিশের অফিসার তো ছিলেন, তিনি কি দেখতে পান না? একটু বলুন। আমাদের কাছে ইনফরমেশন, আমি আসলাম। আপনার যে অফিসার ছিল তার দায়িত্ব পালন করলেন তিনি? আপনার যে অফিসার, বুথ তো ক্যাপচার হয়ে গেছিল, ছাপ্পা চলছিল ভিতরে, আপনাদের মদতে ছাপ্পা চলছিল বলে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন। এখন আপনার ঘুম ভাঙলো, আপনি উঠে এলেন কেন? বুথে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে বন্ধ। বুথে ঢুকতে দিচ্ছেন না? যাও। আপনার অফিসাররাই তো গেট বন্ধ করে রেখেছিল, আপনার অফিসার গেট বন্ধ করে রেখেছিল, আমরা ক্যামেরা দিয়ে খুলেছি। আমি জানি না, দেখে দরজা খুলেছে। কি বলবেন? কে জানে? জানার কথা কার? দিচ্ছে না, বলছে বুথ ক্যাপচার হয়ে গেছে। জানার কথা কার? আপনি পুলিশ অফিসার, আপনার দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা, আপনার দায়িত্ব না। আপনি কি ফেল করলেন? চলুন, সবাই যাও। সব মিলিয়ে থমথমে মুজনাই চা বাগানের বিস্তীর্ণ এলাকা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, আলিপুরদুয়ার।